একটা নির্দিষ্ট সময়ের পর প্রত্যেকটা মানুষ জীবনের খাতা খুলে বসবে। হিসেব নিকেশ করতে গিয়ে সে দেখবে সম্পর্কের সমীকরণগুলো কি অবিশ্বাস্য রকম ভাবে বদলে গেছে। দেখবে বাবা মায়ের কাছে যে ছেলেটা একসময় খুব আদরের ছিল, চাকরি না পাওয়ার কারণে সে আজ বেকার তকমা পেয়েছে। আবার বেকার ছেলেটাও একসময় ভীষণ উপলব্ধি করবে এই পৃথিবীতে সে ভীষণ রকম একা। দুজন ছেলের মধ্যে খুব সহজেই বাবা মা তফাৎ করে ফেলবে। যে ছেলেটা চাকরি করে তাকে তারা খুব সহজে আপন করে নেবে, আর অপেক্ষাকৃত কম রোজগারে বা বেকার ছেলেটাকে তাদের কাছে হয়ে যাবে মূল্যহীন। একনিষ্ঠ প্রেমিকের আখ্যা পাওয়া পুরুষটি ভালো চাকরি পেল না বলে একসময় তার প্রেমিকা অনায়াসেই অযোগ্য তকমা দিয়ে ছেড়ে যাবে। কিংবা ওই মেয়েটা বাবা মায়ের খুব স্নেহের, কিন্তু দেখতে অসুন্দর বলে যার বিয়ে দিতে পারছে না কিছুতেই, সেও একটা সময় বাবা মায়ের কাছে বোঝা হয়ে যাবে। কি অদ্ভুত না এই জীবন! আমরা ভাবি এক, হয় আর এক। জীবনের অঙ্কগুলো সহজ সরল পাটিগণিত নয়, যেখানে ৯ আর ৬ যোগ করলে যোগফল ১৫ দাঁড়াবে। জীবনের অঙ্কগুলো একটু কঠিন, যেখানে খুব সহজে সবকিছু ৯-৬ হয়ে যায়। সহজ অঙ্কগুলো এক সময় পিথাগোরাসের উপপাদ্য হয়ে দাঁড়ায়। সম্পর্কের সমীকরণ বদলে যায়। আমরা উপলব্ধি করি এ জীবনে কেউ কারুর নয়, কেউ আপন নয়। তাই সময় থাকতে থাকতে নিজেকে দামি করতে হয়। নিজের দাম না থাকলে কে মূল্য দেবে? রোজগার না করতে পারলে তুমি এই উচ্ছিষ্টের থেকেও অধম। আজকাল রূপ, যোগ্যতা, অর্থ দিয়ে মানুষের বিচার করা হয়। তোমার মূল্য নির্ধারিত হবে তুমি কি করো তার উপর। সংসারে উদয়াস্ত পরিশ্রম করলেও, নিজেকে ঢেলে বেড়ে দিলেও, তুমি যদি রোজগার না করতে পারো তাহলে তুমি বিগ জিরো। আর যদি তুমি বাড়ির বউ হও, তোমার রোজগার না থাকে, তাহলে তো তোমাকে শুনতেই হবে সারাদিন বাড়িতে থেকে শুয়ে বসে করোটা কি। তখনই উপলব্ধি করবে জীবনের হিসেব আর কিছুতেই মিলছে না। নিজেকে দুষবে, সবকিছু তখন মিথ্যা বলে মনে হবে। তখন মনে হবে জীবনে পেলামটা কি। আর এটাই যদি জীবনের নিয়ম হয়, তাহলে জানবে এই নিয়মের পরিবর্তন প্রয়োজন। আর সেটা করতে হবে তোমাকে নিজেকে। প্রথম থেকেই তোমাকে সময় দিতে হবে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তাহলে তুমি পুরো পৃথিবীকে তোমার পাশে পাবে। একটা কথা মনে রাখবে, তুমি যদি তোমার নিজের মূল্য না কমাও, তাহলে কেউ তোমার মূল্য কমাতে পারবে না।